আচ্ছা, তোমাদের সাথেও কি এরকম হয়? টানা কয়েকদিন মাছ মাংস খাওয়ার পর না আর একদম যেন মাছ মাংস খেতে ইচ্ছে করে না। আমার সাথে তো এরকমই, আমি যদি টানা 2-3 দিন মাছ মাংস খেয়ে নিই আর যেন মাছ মাংস খেতে ইচ্ছে করে না, মনে হয় যেন একটু গরম গরম ডাল ভাত আর আলু মাখা হলে কি শান্তি করেই না খেতাম। তাই আজকে বিকেল থেকে ভেবে রেখেছি যে আজকে রাতে একটু গরম গরম ডাল ভাত আর আলু মাখা করব। কিন্তু শুধু নিজের কথা ভাবলেই তো হবে না, পতিদেবের কথাও তো ভাবতে হবে। তাই ভাবছি ওর জন্য একটু গরম গরম ফুলকপির পকোড়া বানিয়ে দেবো, আর তার সাথে নয় একটা ডিমের অমলেট বানিয়ে দেবো। তো যেমন কথা তেমন কাজ। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি একটু পেঁয়াজ রসুন টমেটো ধনেপাতা কেটে নিয়েছি, আর আজকে একটু টমেটো দিয়ে মুসুরির ডাল করবো। আর ভাতের সাথে কিন্তু এরকম টমেটো দিয়ে মুসুরির ডাল খেতে চাপ চাপ করে দারুণ লাগে, আর রুটির সাথেও কিন্তু এটা খেতে খুব সুন্দর লাগে। তো এদিকে ডালটা করে নিয়ে এবারে ফুলকপির বড়াটা বানিয়ে নেবো। আর এই ফুলকপির পকোড়া কিন্তু গরম গরমই খেতে ভালো লাগে, মানে একটু মুচমুচে থাকে, তবে আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ভালো লাগে না। শুধু ফুলকপির পকোড়া কেন, যে কোনো পকোড়াই গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না। তো সেই কারণে একটু দেরি করেই পকোড়াগুলো ভেজেছি। আর এই পকোড়া ভাজতে ভাজতে তো আমার বড় অলরেডি অর্ধেক খেয়ে নিয়েছে। তো যাই হোক, এদিকে আমি ভাত বেড়ে নিয়েছি, তার সাথে ছিল গরম গরম ডাল আলু মাখা ফুলকপির পকোড়া ডিমের অমলেট। টাটা।